হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওটা নাম্বার প্রবলেমসগুলোর আরেকটুখানি এক্সটেনশন দেখে নেওয়া যাক। আগের ভিডিওতে আমরা নাম্বার প্রবলেমস করেছিলাম, যেমন প্রাইম নাম্বার এবং প্যালিন্ড্রোম নাম্বার। আজকে আমরা দেখব আর্মস্ট্রং নাম্বার কিভাবে আমরা চেক করব। আর্মস্ট্রং নাম্বার চেক করব, অটোমরফিক নাম্বার চেক করব। তো এই দুটো নাম্বারকে আজকে আমরা টার্গেট নিই এই ভিডিওতে আমরা বুঝে নেওয়ার। প্রথমে ফার্স্ট আমরা লজিকটা বুঝবো, তারপর কোডটাকে রান করে দেখে নেব কি আউটপুট আসছে, প্লাস ড্রাই রানও করে বুঝে নেব। ফার্স্টটা দেখে নেওয়া যাক হোয়াট ইজ আর্মস্ট্রং নাম্বার। এরকম নাম্বার প্রবলেমস অনেক আসে জেনারেলি কোয়েশ্চেন্স এবং পরীক্ষায়। তো আর্মস্ট্রং নাম্বার কি? 3 ডিজিট আর্মস্ট্রং নাম্বার হচ্ছে 153। এই নাম্বারটাকে আর্মস্ট্রং নাম্বার বলে। ওয়াই, কেন বলা হয় এটাকে? কারণ দেখো, এই নাম্বারের এক একটা ডিজিটের যদি আমরা কিউব করি, তার সাম করি, দেন আমাদের কত আসছে? এটা 1, 5 এর কিউব হচ্ছে 125, 3 এর কিউব হচ্ছে 27। তো এইটাকে দেখো অ্যাড করলে 153 হয়। তো যখন আমার সাম অফ কিউব অফ ডিজিটস এইটা যদি ইকুয়াল টু দ্য অরিজিনাল নাম্বার হয়, ফর এনি নাম্বার যদি তার সাম অফ দ্য কিউব অফ দ্য ডিজিটস ইকুয়ালস টু দি অরিজিনাল নাম্বার হয়, দেন ইট ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার লজিকটা। তো ঠিক যেমন আমরা আগের দিন প্যালিন্ড্রোমের প্রোগ্রামটায় যেভাবে আমরা লজিকটা লিখেছিলাম যে এক একটা ডিজিট কাটতে হবে, রাইট? আমার যদি নাম্বারটা 153 ইনপুট হয়, আমার প্রোগ্রামে যদি ইনপুট হয় 153, তাহলে আমায় কি করতে হবে? প্রথমে 3 কাটতে হবে, 3 এর কিউব করে সামের মধ্যে অ্যাড করব। তারপর কি করব? 5টাকে অ্যাড করব, এখানে 5 এর কিউব অ্যাড করব। তারপরে 1টাকে কাট করে 1 এর কিউব অ্যাড করতে হবে। তো আমাকে এক একটা ডিজিট এক্সট্রাক্ট করতে হবে এবং তার কিউব করে সাম করতে হবে, রাইট? তো এইটা হচ্ছে ওভারঅল লজিকটা। এই নাম্বারগুলোর ডিজিট কিভাবে এক্সট্রাক্ট করি এটা আমরা আগের দিন প্যালিন্ড্রোমের লজিকে দেখেছিলাম। তো ওইটাকে আরেকবার কুইকলি ব্রাশ আপ করে নেওয়া যাক যে কিভাবে আমরা ওটাকে কাট করছিলাম, ডিজিটগুলোকে এক্সট্রাক্ট করছিলাম। না, যদি আমরা অ্যালগোরিদমটার কথা বলি, জাস্ট যদি আমার একটা নাম্বার আছে, নামের মধ্যে নাম্বারটা স্টোর আছে, আমি ডিজিটসগুলো কি করে ক্রপ করব? না, আমি যদি একটা লুপ চালাই, রিপিটেডলি নাম্বারকে 10 দিয়ে ভাগ করি, আমি লুপটা চালাচ্ছি যতক্ষণ নাম্বার গ্রেটার দেন 0। আর যদি আমি এই নাম্বারটাকে, ভেরিয়েবলটাকে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার রিমাইন্ডারটা কত আসবে? যে কোনো নাম্বারকে, লেটস সে 151কে তুমি ভাগ করছো 10 দিয়ে, সবসময় মনে রাখবে যে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারটা হয় দ্য ইউনিট প্লেস ডিজিট। ঠিক আছে, রিমাইন্ডার ইজ অলওয়েজ দি ইউনিট প্লেস ডিজিট। ইউনিট প্লেসের যে ডিজিটটা আছে ওইটা কিন্তু রিমাইন্ডারে চলে আসে। যেমন এখানে দেখো 10 ইউনিট প্লেসের ডিজিটটা ওটা চলে এসছে। যদি আমার নাম্বার হয় 162, এটাকে যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 160 আর 2 হচ্ছে রিমাইন্ডার, ইউনিট প্লেসের ডিজিটটাই চলে এসছে, রাইট? তাহলে যে কোনো নাম্বারকে 10 দিয়ে ভাগ করলে তো রিমাইন্ডার দেবে এবং রিমাইন্ডারটা ইউনিট প্লেসের ডিজিট হয়ে যাবে। তো ওইভাবে আমরা লাস্ট থেকে ডিজিটসগুলোকে এক্সট্রাক্ট করতে পারবো। ঠিক আছে, কিন্তু পরের বার আবার যদি 10 দিয়ে ভাগ করতে হয়, কাকে ভাগ করবো? 16কে 10 দিয়ে ভাগ করবো, তাহলেই তো আমার এই 6টা বেরিয়ে চলে আসবে নেক্সট ইউনিট প্লেস ডিজিট হয়ে। তাহলে আমার প্রথমবার 162কে ভাগ করেছি 10 দিয়ে, পরের বার আমাকে 16কে ভাগ করাতে হবে। দ্যাট মিনস আমার নামকে আপডেট করতে হবে, নাম ইকুয়ালস টু নাম বাই 10, কোশেন্ট দিয়ে রিপ্লেস করে দিতে হবে, রাইট? প্রথমবার 162 হচ্ছে নামের ভ্যালু, পরের বার 16 হয়ে যেতে হবে নামের ভ্যালুটা। এই 16টা নাথিং বাট আগের স্টেপের কোশেন্টটা, তাই জন্য আমার কোশেন্ট দিয়ে রিপ্লেস করে দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু ইন বিটুইন কি করতে হবে? ইন বিটুইন হচ্ছে আমার ওই কিউবের সামের লজিকটা লাগিয়ে দিতে হবে। তাহলে এস ইকুয়ালস টু এস প্লাস আর ইন্টু আর করে দিতে হবে, তাহলেই আমার কিউব হয়ে গেল। এক একটা ডিজিট এক্সট্রাক্ট করলাম, ওই ডিজিটগুলো কোথায় এসছে? ডিজিটগুলো এসছে আর এর মধ্যে, এবং ওই আরটাকে আমি যদি সামের মধ্যে আর করে অ্যাড করে দিই, তাহলে আমার কিউবের সাম হয়ে গেল। এবার লুপের বাইরে এসে তুই এই এসটাকে অরিজিনাল নাম্বারের সঙ্গে ইকুয়ালিটি চেক করাতে হবে। তো অরিজিনাল নাম্বারটা তো নামের মধ্যে ছিল, নামটা তো ওখানে ভাগ করে করে 0 হয়ে যাবে, রাইট? পরের বার যদি আবার 1কে 10 দিয়ে ভাগ করা হয়, 10 0 যা 0 1, কোশেন্ট তার মানে 0 হয়ে যাচ্ছে, আবার নামের ভ্যালুটা কোশেন্ট দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে এই স্টেপটাতে, রাইট? তাহলে আমার তো নামের ভ্যালুটা 0 হয়ে যাবে অ্যাট দি এন্ড অফ দ্য লুপ। যখন লুপটা কমপ্লিট ঘুরে গেছে, তখন কমপ্লিট ঘুরে গেছে, 3টে ডিজিট হলে 3বার ঘুরবে লুপটা, 4টে ডিজিট হলে 4বার ঘুরবে লুপটা। তো যখন আমার কমপ্লিট ঘুরে যাচ্ছে, লাস্টে আমার নামের ভ্যালুটা 0 হয়ে যাবে, তখনই তো 0 গ্রেটার দ্যান 0 ফলস হয়ে যাচ্ছে, লুপটা ব্রেক হয়ে যাবে, লুপটা স্টপ হয়ে যাবে তখন।
আমার নামের ভ্যালুটা তো হারিয়ে যাচ্ছে, তাহলে অরিজিনাল নাম্বারটাকে আমি চেক করবো কিভাবে? তাই জন্যেই আমাকে এখানে একটা ডুপ্লিকেট ভেরিয়েবলের মধ্যে নামটাকে স্টোর করে নিতে হবে আলাদা করে, তবেই আমি কিন্তু এখানে এই ডুপ্লিকেটের সাথে চেকিং করে নিতে পারবো। না হলে আমার অরিজিনাল নাম্বারটা যদি হারিয়ে যায় তাহলে তো আমি চেক করতে পারবো না যে আমার ডিজিটের কিউবের সামটা কি অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়ালিটি অপারেটর দিয়ে চেক করছি। তো এই চেকিংটা করবার জন্য আমার একটা ডুপ্লিকেট ভেরিয়েবলের মধ্যে অরিজিনাল নাম্বারটাকে কপি করে রাখতে হবে, এটা যেন মাথায় থাকে। তখন আমরা প্রিন্ট করে দেবো যেটা আর্মস্ট্রং, এলস নট আর্মস্ট্রং। ঠিক আছে, দ্যাট ইজ দি ওভারঅল অ্যালগোরিদম অফ দি প্রোগ্রাম। এবার এই প্রোগ্রামটাকে আমরা যাব ডাইরেক্টলি কোড শেপে গিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দেখে নেবো রান করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোডটা আবার লিখতে শুরু করি, তোমরা আমার সাথে সাথে লেখো এবং কোডটাকে বোঝার চেষ্টা করো। আমরা রান করে আউটপুটটা তো অবশ্যই দেখছি। ঠিক আছে, ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা এখানে একটা ইনপুট নেব। ঠিক আছে, ফার্স্ট আমরা এখানে একটা ইনপুট নেব। ইনপুটটা হচ্ছে আমার ইন্টিজার নাম ভেরিয়েবলটা ইনপুট হবে। দেন আমার ডিজিটগুলো এক্সট্রাক্ট করব আর এর মধ্যে, আর আমি তার ভেতরে সামটা করতে হবে। সামের জন্য একটা ভেরিয়েবল নিলাম, এস নিতে পারো, আমি এস দিয়ে বুঝি যখন এস নিতে পারি। আর কোনো ভেরিয়েবলস আমার লাগবে, আর একটা ডুপ্লিকেট বলে একটা লাগবে যার মধ্যে আমি কপি বানাবো ভেরিয়েবলটা। ঠিক আছে, বোঝা গেল। এবার পরপর ইনপুটটা নিয়ে নাও চট করে। তো এখানে প্রথমে স্ক্যান এফ লাগিয়ে দিই, স্ক্যান এফ %d, যেহেতু ইন্টিজার নাম্বার, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমার %d, কর মধ্যে স্টোর করব অ্যাড্রেস অফ নামের মধ্যে স্টোর করে দেবো। যখনই আমি নামটা পেয়ে গেলাম তাহলে একটা কপি বানিয়ে নিই, তাহলে ডুপ্লিকেট ইকুয়ালস টু নামের ভ্যালুটা ডুপ্লিকেটের মধ্যে একটা কপি করে রেখে দিলাম। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট এবার কি করব, এবার আমার কাজ হবে কপি বানানোর পর এবার হোয়াইল লুপ চালাতে হবে, যেটাতে ডিজিট এক্সট্রাকশন ব্যাপারটা হবে, ডিজিটগুলো এক্সট্র্যাক্ট হবে। তাহলে প্রথমে আমি ধরো নাম যতক্ষণ 0 থেকে বেশি ততক্ষণ লুপটা চালাও, এবং লুপের ভেতরে কি করব না, প্রথমে ইউনিট প্লেসের ডিজিটটাকে এক্সট্র্যাক্ট করব। সেটা করবার জন্য আমার 10 দিয়ে নাম্বারকে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারটা আমাকে ইউনিট প্লেসের ডিজিটটা দেবে, যেটা আমি এখানে বোঝাচ্ছিলাম। 10 দিয়ে ভাগ করলে আমার ইউনিট প্লেসের ডিজিটটা আসে, রাইট? তাই জন্য আমি 10 দিয়ে এখানে ভাগ করালাম। নেক্সট আমি কি করব, এবার এই যে ডিজিটটা এক্সট্র্যাক্ট করলো সেটা সাম করতে হবে, তো সাম অফ দ্য কিউব অফ দ্য ডিজিটস। তাহলে এই যে ডিজিটটা এক্সট্র্যাক্ট করলাম সেই ডিজিটটাকে আমার কিউব করতে হবে, কিউব করে এস এর মধ্যে সাম করে দিলাম, এস প্লাস, মানে এস এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হতে থাকছে, বাড়তে থাকছে। প্রথমে 153টা কাটলো, 3 এর কিউবটা এস এর মধ্যে স্টোর হয়ে গেল। আর চার একটা জিনিস এখানে করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সামকে ইনিশিয়ালি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখতে হবে, কারণ আমরা সাম করছি না, সামকে যাতে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে সেভ করে থাকতে হয়, তাই জন্য আমার এস ইকুয়ালস টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম। নেক্সট আমার কাজ হবে নামকে রিপ্লেস করে দাও উইথ দ্য কোশেন্ট অফ দ্য প্রিভিয়াস স্টেপ। তাহলে নাম ইকুয়ালস টু নাম বাই 10। এই যে 10 দিয়ে ভাগ করছিলাম, এই যে প্রথমে 162কে ভাগ করেছিলাম 10 দিয়ে, তাহলে কোশেন্ট এসেছিল আমার 16, তো পরের বার 16কে তো আবার ভাগ করতে হবে 10 দিয়ে, যাতে এই নামটা আপডেট হয়ে গিয়ে কোশেন্ট দিয়ে আপডেট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা কি করছি, নাম ইকুয়ালস টু নাম বাই 10 করলাম। বাই অপারেটরটা আমাদেরকে কোশেন্ট দেয়, পার্সেন্টেজ অপারেটরটা আমাদেরকে রিমাইন্ডার দেয়। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট এবার আমরা কি করব না, বাইরে লুপের বাইরে চলে এসে এবার অরিজিনাল নাম্বারটার সঙ্গে ইকুয়ালিটি চেক করাতে হবে। ঠিক আছে, নেক্সট এখানে আমরা ইফ লিখবো, ইফ অরিজিনাল নাম্বার কোথায় আছে না, ডুপ্লিকেটের মধ্যে আছে, ডুপের মধ্যে ইকুয়ালস টু যদি সাম হয়, এস এর সাথে ইকুয়াল হয়, তাহলে আমরা প্রিন্ট এফ করে দেবো যে ইট ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার। ঠিক আছে, এটা আর্মস্ট্রং নাম্বার। এলস যদি এটা ফলস হয়, মানে যদি আমার অরিজিনাল নাম্বারটার সাথে ইকুয়াল না হয়, দেন আমি কি করব না, আমি প্রিন্ট করে দেবো যে ইট ইজ নট অ্যান আর্মস্ট্রং নাম্বার। ঠিক আছে, নট আর্মস্ট্রং, একদম সিম্পল, কোনো ভেজাল নেই। ঠিক আছে, একদম সিম্পল প্রোগ্রাম, ধাপে ধাপে বুঝলে সবই ইজি লাগবে। ঠিক আছে, লাস্টে যেহেতু আমাদের রিটার্ন করতে হবে, রিটার্ন 0 করে দিলাম, যেহেতু ইন্ট মেন লিখেছিলাম আমরা। ওকে, তো এটা ছিল আমার ওভারঅল প্রোগ্রামটা। আমি নাম্বারটা প্রথমে আমরা নিলাম, এবার ইনপুট নেওয়ার পর নাম্বারটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা কি করলাম না, হোয়াইল লুপ চালালাম। হোয়াইল লুপ চালাচ্ছি, এটা ডিজিট এক্সট্রাকশন হচ্ছে এবং কিউব অফ দ্য ডিজিটসের সাম হচ্ছে, এবং সেই সামটা হওয়ার পর কি হলো না, লাস্টে ওই সামটা যদি অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল হয়, দেন আমরা বলে দিলাম আর্মস্ট্রং নাম্বার,
এলস নট আর্মস্ট্রং নাম্বার। ঠিক আছে, দ্যাট ইজ দি ওভারঅল প্রোগ্রাম। এবার আমরা দেখে নিই যে আউটপুটটা কি হবে প্রোগ্রামে। ধরো আমি ইনপুট দিলাম 153, প্রথমে আর্মস্ট্রং নাম্বার দিয়ে চেক করে দেখে নিই আমাদের আউটপুটটা কি আসে, তারপর একটা নন আর্মস্ট্রং নাম্বার দিয়ে চেক করে দেখবো আউটপুটটা কি আসছে। তাহলে আমাদের আউটপুট এসছে আর্মস্ট্রং নাম্বার, রাইট। এবার আমি যদি একটা এমন নাম্বার দিই যেটা আর্মস্ট্রং নয়, লেটসে আমি দিলাম 156, এটার কিন্তু ডিজিটসের কিউবের সাম করলে ওই নাম্বারটাই ফিরে আসছে না, রাইট। 1-এর কিউব প্লাস 5-এর কিউব প্লাস 6-এর কিউব করলে 156 হয় না, তো এটা নট আর্মস্ট্রং আসার কথা। ঠিক আছে, দেখে নেওয়া যাক। সাবমিশন ইজ কিউড, প্রসেস করছে কোড শেপ অন বিহাফ আস, দিয়ে আমাদেরকে লিখে দিল যে ইটস নট আর্মস্ট্রং নাম্বার, রাইট। তো এটাই ছিল আমাদের প্রোগ্রাম এক্সিকিউশনটা। তো আর্মস্ট্রং হচ্ছে এমন একটা নাম্বার যার ডিজিটসের কিউবের সাম অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল যদি হয়, দেন ইট ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার, আদারওয়াইজ নট। তো এটাই ছিল আমার লজিকটা অনেকটাই সিমিলার টু দ্যাট অফ দি প্যালিন্ড্রোম প্রোগ্রাম। যেটা আগের লেকচারটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, ওখানে বোর্ড ওয়ার্ক করে আমি পুরো ড্রাই রান করে বুঝিয়েছিলাম এই লুপটা কিভাবে ঘুরছে। তো এই যে 10 দিয়ে ভাগ করে ডিজিট এক্সট্রাক্ট করা হচ্ছে, এই লজিকটা কিন্তু অনেক প্রোগ্রামের সঙ্গে সিমিলার হবে। যেমন ফর এক্সাম্পল প্রোডাক্ট অফ ডিজিটস বার করতে হবে, বা সাম অফ ডিজিটস বার করতে হবে, বা ফাইন্ড দ্য কাউন্ট অফ অড ডিজিটস ইন আ নাম্বার, ইভেন ডিজিটস অফ আ নাম্বার, প্রাইম ডিজিটস অফ আ নাম্বার, এরকম টাইপের প্রোগ্রামসগুলো কিন্তু আমাদেরকে এই লুপটা বারবার ব্যবহার করতে হতে পারে। তো ওইটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, নাও ওয়ান্স উই আর ডান উইথ দিস, নেক্সট আমরা বুঝবো আজকের লেকচারটাতে অটোমরফিক নাম্বার। ঠিক আছে, অটোমরফিক নাম্বারটাও দেখে নিই। ঠিক আছে, তোরা কিন্তু স্কিপ করবি না, তোরা আগের লেকচারটা ভালো করে দেখবি, বা প্রোগ্রাম এক্সিকিউশনটা যদি আবার দেখতে হয় রিপ্লে কর, পজ কর, খাতায় লিখে ভালো করে রান করবি, নিজে বুঝবি। অটোমরফিক নাম্বার কোন নাম্বারটা না, যেই নাম্বারগুলোর যদি আমরা কনসিডার করি লেটসে 25, যেই নাম্বারের স্কোয়ার যদি আমরা করি এবং সেই স্কোয়ারের মধ্যে যদি ওই নাম্বারটাই আবার অকার করে, দেন ইট ইজ অ্যান অটোমরফিক নাম্বার। যেমন 25-এর স্কোয়ার করলাম 625 এলো, এবং 625-এর লাস্টে দেখছি 25 আছে, দ্যাট মিনস ইট ইজ অ্যান অটোমরফিক নাম্বার। আর একটা এক্সাম্পল দেখ, 5ও একটা অটোমরফিক নাম্বার, কারণ 5-এর যদি আমরা স্কোয়ার করি 25 হয়, 25-এর লাস্টে দেখ 5 অলরেডি আছে, দ্যাট ইজ অ্যান অটোমরফিক নাম্বার। অটোমরফিক নিজের স্কোয়ারের নিজেই ফর্ম করছে, মরফস কথাটার মানে হচ্ছে ফর্ম, অটো মানে হচ্ছে সেলফ, তারপর নিজেই ফর্ম নিচ্ছে নিজের স্কোয়ারের লাস্টে, দ্যাট ইজ অটোমরফিক নাম্বার। 6ও হচ্ছে একটা অটোমরফিক নাম্বার, 6-এর যদি স্কোয়ার করি 36 হয়, 36 দেখ লাস্টেই আছে, দ্যাট ইজ অটোমরফিক। ওকে, তো এই প্রোগ্রামটা আমরা কিভাবে সলভ করবো একবার দেখে নিই। তো প্রথমে দেখি লজিকটাকে বুঝতে হবে। তো প্রথমে একটা নাম্বার যদি আমি ইনপুট নিই, ফার্স্টেই ওটাকে কিন্তু আমার স্কোয়ার করে নিতে হবে, তাহলে নাম ইনটু নাম করে নিতে হবে আমাকে, রাইট। আমার স্কোয়ার চাই, স্কোয়ার না হলে আমি কিছু করতে পারবো না। এবার 25-এর এক্সাম্পলটাই নেই, দেখ 25 তার স্কোয়ার করলাম, স্কোয়ারের ভেরিয়েবলের মধ্যে 25-এর স্কোয়ার 625 স্টোর হলো। তো আমার এই পার্টটাকে কি করে বার করব, রাইট। যদি 6 হয়, 6-এর স্কোয়ার হচ্ছে 36, তো আমাকে এই পার্টটা বার করতে হবে। দেখ নাম্বারটা যদি সিঙ্গেল ডিজিট হয় তাহলে আমার স্কোয়ারের লাস্ট থেকে একটা সিঙ্গেল ডিজিট কাটতে হবে, যদি নাম্বারটা আমার ডবল ডিজিট হয় তাহলে আমার স্কোয়ারের লাস্টের ডবল ডিজিট কাটতে হবে, দিয়ে সেই ডবল ডিজিটটা কেটে চেক করতে হবে যে ওইটা অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল কিনা। এটাই হচ্ছে অ্যালগোরিদমটা। ফার্স্ট স্টেপে স্কোয়ার করো এবং অরিজিনাল নাম্বারের নাম্বার অফ ডিজিটসটা কাউন্ট করো। তাহলে সি এর মধ্যে আমায় কি করতে হবে না, কাউন্ট দ্য নাম্বার অফ ডিজিটস ইন নাম্বারের ভেরিয়েবলটার মধ্যে যে নাম্বারটা ইউজার ইনপুট দিয়েছে তার মধ্যে কতগুলো ডিজিট আছে, নাম্বার অফ ডিজিটসটা প্রথমে কাউন্ট করে নিতে হবে সি এর মধ্যে। ঠিক আছে, তারপর কি করবি না, তারপরে 10 টু দি পাওয়ার সি করতে হবে। ঠিক আছে, যেমন আমাদের কেসটা দেখ কটা ডিজিট আছে, সি আমাদের 2 আসবে, কারণ 25-এর মধ্যে দুটো মাত্র ডিজিট আছে 2, তাহলে পি হচ্ছে 10 টু দি পাওয়ার সি, মানে আমাদের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 200 হয়ে যাবে, তাই তো। এবার এই পিটাকে দিয়ে কী করবো না, স্কোয়ারকে ভাগ করব, মানে স্কোয়ারকে যদি আমার পি ভাগ করে তাহলে যে রিমাইন্ডারটা পাবো সেই রিমাইন্ডারটা আমার দরকার। মানে আমাদের ক্ষেত্রে যদি আমি 10 টু দি পাওয়ার সি অর্থাৎ 100-কে দিয়ে 625 মানে স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার কি আসবে, রিমাইন্ডার আসবে ওই আরটা। এবার আমার চেক করতে হবে আর কি ইকুয়ালস টু অরিজিনাল নাম্বার,
যদি আর ইকুয়ালস টু অরিজিনাল নাম্বার হয় তাহলে হচ্ছে অটোমরফিক। তো এই যে স্কোয়ারের লাস্টে দুটো ডিজিট কিভাবে কাটবো না 10⁻² দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা বার করলেই কেটে যাচ্ছে। সেম আমার 36 জন্যও হবে। কতগুলো নাম্বার অফ ডিজিটস আছে, যদি সি বার করিস নাম্বার অফ ডিজিটস কাউন্ট করলি অরিজিনাল নাম্বারটার উপরে, এখানে অরিজিনাল ইনপুট নাম্বার হচ্ছে 6, কতগুলো ডিজিট আছে, একটা আছে। তো 10⁻1 করবো, 10⁻c বার করতে হবে, রাইট। ফার্স্ট স্টেপ কাউন্ট করো, সেকেন্ড স্টেপ পি বার করো 10⁻c, দেন রিমাইন্ডার বার করো। রিমাইন্ডার কি করে বার করবো না স্কোয়ারকে পি দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা আসবে সে রেমটা বার করো। তাহলে 10⁻1 দিয়ে 36কে যদি ভাগ করি আমার কি রিমাইন্ডার আসছে 6 আসছে। তাহলে এই রিমাইন্ডারটাই হচ্ছে আমার চেকিং করবার জিনিসটা, যেটা দিয়ে আমার চেক করতে হবে। তার লাস্টে আমার কন্ডিশন লিখতে হবে যদি এই রেমটা অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল হয়, অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল হয় দেন প্রিন্ট অটোমরফিক, এলস নট অটোমরফিক। ঠিক আছে, এইটাই হচ্ছে ওভারঅল অ্যালগরিদমটা, এটাই লজিকটা। এই লজিকটা যদি একবার বুঝে যাস তাহলে কিন্তু প্রোগ্রামটা যখন আমরা করব তখন আরামসে বুঝে যাবি। ঠিক আছে, তো স্টেপসগুলো কি? স্টেপসগুলো হচ্ছে ফার্স্ট চেক করতে হবে, স্কোয়ার বানাতে হবে ফার্স্টে, তারপরে নাম্বার অফ ডিজিটস কাউন্ট করতে হবে। এইটা করার জন্য ওয়াইল লুপ লাগবে। ঠিক আছে, আমার যেমন এখানে প্রথমে সি ইকুয়ালস টু 0 করতে হবে, ওয়াইল নাম্বার গ্রেটার দেন 0 নাম ইকুয়ালস টু নাম বাই 10, একটা করে নাম্বার ভাগ করে করে ছোট হবে নাম্বারটা, আর সি ইকুয়ালস টু c+1 করতে হবে। এই পার্টটা করলে আমার নাম্বার অফ ডিজিটস কাউন্ট হয়ে যাবে। তো সেম ওই একই লজিক হচ্ছে, নাম্বারটা 10 দিয়ে ভাগ করলে কোশেন্ট দিয়ে রিপ্লেস হচ্ছে, নাম্বারটা ছোট হয়ে যাচ্ছে আর কাউন্ট হচ্ছে। তো কাউন্ট অফ ডিজিটস করে নিতে হবে আমাকে। কাউন্ট অফ ডিজিটস করে নেওয়ার পর পি ইকুয়ালস টু 10⁻c করতে হবে, যে 10-এর ওই পাওয়ারটাকে দিয়ে স্কোয়ারকে ভাগ করতে হবে, যে রিমাইন্ডারটা আমরা পাবো সেই রিমাইন্ডারটা অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল কিনা চেক করতে হবে। এবার এই পার্টটা তোরা বুঝতে পারলি কিনা? যদি না বুঝতে পারিস দেখ তলায় আমি ড্রাই রান করে আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি করে এই ওয়াইল লুপটা নাম্বার অফ ডিজিটস কাউন্ট করছে। তাহলে কাউন্ট অফ ডিজিটস যদি করতে হয় তাহলে এই প্রোগ্রামের লজিকটা তোরা বুঝে গেলি কিন্তু করে ফেলতে পারবি। তাহলে যে কোনো নাম্বারের যদি আমরা নাম্বার অফ ডিজিটস কাউন্ট করতে চাই তাহলে কিভাবে করবো না একটা সিম্পল ওয়াইল লুপ লাগাবো। ওয়াইল ওই নাম্বারটা যেটা নাম্বার অফ ডিজিটস কাউন্ট করতে চাস সেটার গ্রেটার দেন 0, ঠিক আছে, নাম ইকুয়ালস টু নাম বাই 10 করে দেবো, আর সি ইকুয়ালস টু c+1 করে একটা করে বাড়াতে থাকবো। ফর এক্সাম্পল ধর আমার ইনপুট দিয়েছে নাম ইকুয়ালস টু 456, ইনপুট দিয়েছে ইউজার। তাহলে প্রথমে এখানে এলো, এখানে ঢুকে দেখছে 456 গ্রেটার দেন 0, ইয়েস ট্রু। ট্রু হলে লুপের মধ্যে ঢুকছে। লুপের মধ্যে ঢুকলে ফার্স্ট লাইন কি আছে, নাম ইকুয়ালস টু নাম বাই 10। তাহলে 456কে যদি আমাদের 10 দিয়ে ভাগ করা হয়, বাই 10 করা মানে হচ্ছে কোশেন্ট পাওয়া, রাইট। আর রিমাইন্ডার পেতে গেলে আমাদেরকে পার্সেন্টেজ ইউজ করতে হবে। তাহলে কোশেন্ট দেবে, কোশেন্ট হচ্ছে এইটা কিউ। তো সেই কিউটা কোথায় স্টোর হবে, নামের মধ্যে স্টোর হয়ে যাবে। তা নামের মধ্যে 456 মুছে গিয়ে কত হয়ে যাবে এখন 45, তার নাম ইকুয়ালস টু এখন 45 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সি এর ভ্যালুটা কি করছে না 1 বেড়ে যাচ্ছে, তাহলে সি এর ভ্যালুটা এখন 0 ছিল, 0+1 করলে 1 হয়ে গেল। লুপটা এখানে বন্ধ, আবার এখানে গেল, আবার কন্ডিশন চেক করছে, নাম গ্রেটার দেন 0, নামের মধ্যে এখন কি আছে, এখন আছে 45 গ্রেটার দেন 0, ইয়েস ট্রু, তাই জন্য লুপের মধ্যে ঢুকলো। নাম ইকুয়ালস টু নাম বাই 10, এবার নামকে 10 দিয়ে ভাগ করো বাই 10, বাই করলে কি হয় না আমাদের কোশেন্ট দেয়। এখানে এটা ভাগ করলে 5 রিমাইন্ডার আছে আর কোশেন্ট হচ্ছে আমার 4, তাহলে নাম ইকুয়ালস টু 4 হয়ে যাবে এখন। ঠিক আছে, নামের ভ্যালুটা 45 মুছে গিয়ে এখন 4 হয়ে গেল। পরের স্টেপে কি হচ্ছে, সি ইকুয়ালস টু c+1, সি এর ভ্যালুটা 1 ছিল, +1 করলে এবার 2 হয়ে যাবে। দিয়ে আবার লুপ বন্ধ, আবার এখানে ওয়াইল লুপের কন্ডিশনে এলো, নাম গ্রেটার দেন 0, নামের মধ্যে এখন কে আছে, নামের মধ্যে এখন 4 আছে, 4 কি গ্রেটার দেন 0, ইয়েস ট্রু, 4 গ্রেটার দেন 0, লুপের মধ্যে ঢুকলো, নাম ইকুয়ালস টু নাম বাই 10। তো এবার 4কে 10 দিয়ে যদি ভাগ করি কত কোশেন্ট আসে, 10 0 0, 4 রিমাইন্ডার আর কোশেন্ট হচ্ছে 0, তাহলে নামের মধ্যে 0 স্টোর হয়ে গেল, তাহলে নামের মধ্যে 0 স্টোর হয়ে গেল। ঠিক আছে, সি ইকুয়ালস টু c+1, সি এর মধ্যে এখন কত আছে, 2 আছে, মুছে গিয়ে 3 হয়ে গেল, তাহলে সি এর মধ্যে এখন 3 স্টোর হয়ে গেল, 3, রাইট। আবার এখানে কন্ডিশনের কাছে এলো, নাম কি গ্রেটার দেন 0, নামের মধ্যে এখন কত আছে, নামের মধ্যে এখন 0 আছে, কারণ লাস্ট টাইম যখন ভাগ করলাম আমাদের কোশেন্ট ছিল 0, তার নামের ভ্যালু এখন 0 হয়ে গেছে, 0 ইজ নট গ্রেটার দেন 0, ফলস, তাই জন্য লুপটা স্টপ হয়ে গেল, দিয়ে লুপের বাইরে জাম্প করে গেল। লুপের বাইরে জাম্প করে গেলে আমাদের সি এর মধ্যে কত ভ্যালু স্টোর হয়ে থাকলো না 3 হয়ে থাকলো, দ্যাট মিনস আমার নাম্বার অফ ডিজিটস কাউন্টে গেছে 4 5 6, টোটাল নাম্বার অফ ডিজিটস 3ই ছিল, তো তাহলে 3টে নাম্বার অফ ডিজিটস কাউন্ট হয়ে গেল। দ্যাট মিনস এই ওয়াইল লুপের কোডের স্নিপেটটা, এই টুকরোটা আমাদেরকে একটা নাম্বারের নাম্বার অফ ডিজিটস কাউন্ট করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাকেই আমাদের ব্যবহার করতে হবে ফর ফাইন্ডিং দ্য নাম্বার অফ ডিজিটস, অ্যান্ড দেন
এই অ্যালগোরিদমটা, এই উপরের অ্যালগোরিদমটাকে ফলো করে আমাদেরকে কাজ করাতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝে গেছো। এবার ওপরের অ্যালগোরিদমটাকে আরেকবার চোখ বুলিয়ে নাও, দিয়ে আমরা এবার ডাইরেক্টলি কোড শেপে গিয়ে প্রোগ্রামটা রান করব। ঠিক আছে, ফাইন। তো এবার কোড শেপে গেলাম, এবার নাম্বারটা ইনপুট নেব। এই পার্টটা আমাদের সেম, ডুপ্লিকেট ভ্যালু একটা আমার স্টোর করে নিতে হবে। এবার ডুপ্লিকেটের জায়গায় আমরা একটা স্কোয়ার বলে ভেরিয়েবল নিই, সেখানে স্কোয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এসকিউ বলে একটা ভেরিয়েবল নিই, আর আমার ডুপ্লিকেটটা দরকার নেই, আমার এখানে দরকার একটা কাউন্ট অফ ডিজিটস করবার, তাই জন্য সি নিলাম, সি এর ভ্যালুটা ইকুয়ালস টু 0 করে রাখলাম। ঠিক আছে, বোঝা গেল। দেন স্ক্যানএপ হয়ে যাওয়ার পর নাম গ্রেটার দেন 0 হলে নাম ইকুয়ালস টু নাম বাই 10, এটা কাউন্ট বার করার, কাউন্ট অফ ডিজিটসের বার করার লুপটা লিখছি। সো নাম ইকুয়ালস টু নাম বাই 10 করে দেওয়ার পর সি ইকুয়ালস টু C+1। ঠিক আছে, এইটা তোমরা এইভাবেও লিখতে পারো, C++ও লিখতে পারতে। ঠিক আছে, পোস্ট ইনক্রিমেন্ট অথবা প্রি ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করে আমরা ভ্যালুটা ইনক্রিজ করতে পারি। ঠিক আছে, তো ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা সি ইকুয়ালস টু C+1ই রাখলাম। তো কাউন্ট অফ ডিজিটস হয়ে যাওয়ার পর কি করব, এবার টু দি পাওয়ারটা বার করতে হবে। তাহলে INT P ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার C করতে হবে। এই 10 টু দি পাওয়ার C করবার জন্য আমার ম্যাথের ফাংশনস লাগবে, তো ম্যাথ ক্লাসটাকে ইনপুট করে নিতে হবে, ইনক্লুড করতে হবে। ঠিক আছে, হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ, এই হেডার ফাইলটার মধ্যে আমাদের পাও ফাংশনটা থাকবে। সেই পাও ফাংশনটা কি করে, আমাদের টু দি পাওয়ার করতে হেল্প করে। ঠিক আছে, তো এখানে আমাদের POW পাওয়ের মধ্যে আমাদের 10, C করতে হবে। নাম্বার অফ ডিজিটস হচ্ছে C এর মধ্যে, তো 10, C করে দিলাম। তো 10 টু দি পাওয়ার Cটা P এর মধ্যে স্টোর হয়ে গেল। ঠিক আছে, এবার আমায় কি করতে হবে, আমার ওই রিমাইন্ডারটা চাই, 10 দিয়ে ওই পাওয়ারটাকে দিয়ে ভাগ করতে হবে, 10-এর পাওয়ারটাকে দিয়ে স্কোয়ারটাকে ভাগ করতে হবে। তো এখানে আমাদের স্কোয়ারটাকে স্টোর করতে হতো, তাহলে এইখানে নাম্বারটা ইনপুট নেওয়ার পর আমায় কি করতে হবে, নাম ইকুয়ালস টু এসকিউ ইকুয়ালস টু নাম ইনটু নাম করে দিলাম। ঠিক আছে, দ্য স্কোয়ার অফ দ্য ভেরিয়েবল হ্যাজ বিন স্টোর্ড। তারপর কি করছি না, আমরা রিমাইন্ডারটা ক্যালকুলেশন করে এখানে বার করবো। এবার নেক্সট স্টেপে তাহলে INT রেম ইকুয়ালস টু রিমাইন্ডার কি করে বার করতে হয় না, পার্সেন্টেজ অপারেটর ব্যবহার করে, মডিউল অপারেটর ব্যবহার করে। কাকে ভাগ করব না, স্কোয়ারকে ভাগ করব। যদি আমাদের স্কোয়ারকে 10 টু দি পাওয়ার C দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা পেয়ে যাই, এবং সেই রিমাইন্ডারটা যদি আমার অরিজিনাল নাম্বার নামের সাথে ইকুয়াল হয়, দেন ওইটা হয়ে যাচ্ছে একটা আর্মস্ট্রং নাম্বার। এবার ব্যাপারটা হয়েছে, নামকে তো আমরা এখানে 10 দিয়ে ভাগ করে নষ্ট করে ফেলছি, দ্যাট মিনস আমাদের এখানে ডুপ্লিকেটটা লাগতো। তাহলে আমরা এখানে DUP বলে একটা ভেরিয়েবল নিয়ে রাখছি, এবং ডিউপির মধ্যে অরিজিনাল নাম্বারটাকে একটা ব্যাকআপ হিসেবে স্টোর করে রাখছি, যাতে এখানে আমরা কন্ডিশন চেকে লাগাতে পারি। কারণ নামটা কিন্তু বাই 10 করে 0 হয়ে যাবে, তাহলে ওটাকে ফেরত পাবো না আমরা, তাই জন্য আমার এখানে একটা আলাদা ভেরিয়েবল লাগাতে হলো। এই পার্টটা আমার ইউজ করে নিলেই হয়, তো এটা ইউজ করে নিই। তো যদি রেম ইকুয়ালস টু অরিজিনাল নাম্বার হয়, দ্যাট মিনস ইট ইজ অ্যান অটোমরফিক নাম্বার। তো এটাকে চেঞ্জ করে দিই, অটোমরফিক করে দিই, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, অটোমরফিক, MORPHIC, অটোমরফিক, সেলফ মরফস, নিজেই নিজের স্কোয়ারে ফর্ম করছে, দ্যাট মিনস দ্যাট ইজ অ্যান অটোমরফিক নাম্বার। ঠিক আছে, ঠিক আছে, নট অটোমরফিক আর অটোমরফিক। তাহলে এটাই হচ্ছিল আমাদের লজিকটা। ফার্স্টে ইনপুট করে নেবো, দেন নাম্বারটা স্কোয়ার করব, দেন নাম্বারটা একটা ব্যাকআপ করে নিলাম, দেন ব্যাকআপ করে নেওয়ার পর নাম্বারটার মধ্যে কতগুলো ডিজিটস আছে ওটা কাউন্ট করতে হবে। জাস্ট এই লজিকটাকে একবার তোমরা চোখ বুলিয়ে নাও, নাম্বার অফ ডিজিটস আমার চাই, নাহলে আমি করতে পারতাম না। ঠিক আছে, দেন আমায় কি করতে হবে, টু দি পাওয়ার বার করতে হবে, 10 টু দি পাওয়ার C করতে হবে। 10 টু দি পাওয়ার C করে নেওয়ার পর স্কোয়ারকে যদি ওই P দিয়ে ভাগ করি, যেই রিমাইন্ডারটা পাচ্ছি, সেই রিমাইন্ডারটা যদি অরিজিনাল নাম্বার সঙ্গে ইকুয়াল হয় রিমাইন্ডারটা, দেন ইট ইজ এন অটোমরফিক নাম্বার, এলস নট অটোমরফিক নাম্বার। ঠিক আছে, এবার এই প্রোগ্রামটাকে ঠিক একটু রান করে দেখে নিই। আমার অটোমরফিক নাম্বার হচ্ছে 25, তো এটাকে একবার দিয়ে দেখি, তার আর একবার অন্য কোনো নাম্বার দিয়ে দেখবো যে এগুলো সব ঠিক করে চেক করছে পাচ্ছে নাকি। এবার দেখে নাও 25 বলে দিচ্ছে নট অটোমরফিক, তাহলে নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। এবার ভুলটা বার করতে হবে আমাদেরকে। তো নাম ইকুয়ালস টু স্কোয়ার ইকুয়ালস টু নাম ইন্টু নাম হয়েছে, ঠিক আছে, দ্যাটস ফাইন। ডিউপি ইকুয়ালস টু নাম হয়ে গেছে, বাই 10 করে ছোটো হচ্ছে, C ইকুয়ালস টু C+1ও হচ্ছে, C এর মধ্যে 0 ছিল, হ্যাঁ দ্যাটস ফাইন। তাহলে 10 টু দি পাওয়ার C করলাম, এবং স্কোয়ারকে 10 দিয়ে ভাগ করেছি। এবার আচ্ছা, এই ভাগ করার সময় আমার যে রিমাইন্ডারটা আসছে 10 টু দি পাওয়ার Cটা হচ্ছে একটা আমাদের
বলতে আচ্ছা নামের সাথে ইকুয়ালিটি চেক করে দিচ্ছি, ওইটাই আমাদের ভুল হয়েছে। নামটার সঙ্গে ইকুয়ালিটি না চেক করে ডিউপির সাথে ইকুয়ালিটি চেক করতে হবে, কারণ নামের মধ্যে তো জিরো হয়ে যাচ্ছে। আমি বললাম তোমাদের, বাট আমি লিখতে ভুলে গেছিলাম, দ্যাট ইজ দ্য প্রবলেম। এবার আর একবার রান করে দেখে নিই। তার রিমাইন্ডারটা যদি অরিজিনাল নাম্বারটার সঙ্গে ইকুয়াল হয় দেন ইটস অ্যান অটোমরফিক নাম্বার। দেখো অটোমরফিক নাম্বার চলে এসছে। ঠিক আছে, এইভাবেই প্রোগ্রামের মধ্যে যদি ফল্টস হয় তোমাদেরকে নিজেদেরকে ড্রাই রান করে ডিবাগ করে বুঝতে হবে। দেখো যদি ড্রাই রানটা ঠিক করে বুঝে যাও তাহলে কিন্তু এই যে কোথায় ফল্ট হয়েছে সেগুলো কিন্তু তোমরা বার করে ফেলতে পারবে। দেখো 6টাও বলে দিল অটোমরফিক নাম্বার, রাইট। এবার যদি আমি অন্য নাম্বার দিই, ধরো আমি দিলাম 61, তো এটা একটা নট অটোমরফিক নাম্বার। তো রান করে দেখে নিই কী বলছে। 61 ইজ নট অটোমরফিক, কারণ 61কে যদি আমরা স্কোয়ার করি তার লাস্টে 61 অকার করবে না। তো দ্যাট ইজ ওয়াই 61 ইজ নট অ্যান অটোমরফিক নাম্বার। তাহলে দেখে নেওয়া যাক কি আউটপুট আসছে, নট অটোমরফিক। ঠিক আছে, এবার আর একটা অটোমরফিক নাম্বার হচ্ছে 5 দিয়ে একবার চেক করে দেখে নিই অটোমরফিক আসছে নাকি। 5 স্কোয়ার করলে 25 হয়, এবং 25-এর লাস্টে 5 নিজেই অকার করছে, ইয়েস করছে, দ্যাট ইজ অটোমরফিক নাম্বার। অটোমরফিক লিখে দিল। সো দ্যাট ইজ দি ওভারঅল আউটপুট অফ দিস প্রোগ্রাম। তো আজকের ভিডিওটা এই দুটো প্রোগ্রাম কি জাস্ট বোঝালাম আমরা। ঠিক আছে, ফার্স্টের প্রোগ্রামটা আমরা করলাম যে ইটস অ্যান আর্মস্ট্রং নাম্বার অর নট, অ্যান্ড দেন উই স্টাডিড অটোমরফিক নাম্বার। ঠিক আছে, দ্যাটস অল। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব এবং প্রোগ্রাম প্র্যাকটিস করব। নেক্সট ভিডিওতে আবার একটা নতুন টপিক নিয়ে আমরা ডিসকাস করব। যদি তোমাদের আমার পড়ানোটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে আমাকে ফিডব্যাকটা, এবং কোনো ডাউটস হলেও জিজ্ঞেস করবে। এবং তোমরা যদি কোনো টপিক বুঝতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের বুঝিয়ে দেবো। এবং সবার সাথে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ার, একটা এনকারেজমেন্ট কিন্তু আমাকে অনেকটা বুস্ট করবে আমার মোটিভেশনকে, এবং তোমাদের জন্য কন্টেন্ট বানাতে আমাকে আরও মোটিভেট করবে। তোমরা জানো যে একটা মিশনের পার্ট এই ভিডিওগুলো, রাইট। আমাদের বাংলার ছেলেমেয়েদেরকে কোডিং শেখাতেই হবে, কারণ স্কুল কলেজগুলোর কি অবস্থা বুঝতেই পারছো, শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের। তো ওইখানের ওই অন্ধকারে যদি একটু ছেলেমেয়েদেরকে ভালো রিসোর্স, ভালো ভিডিও, পড়ানোর যে কন্টেন্টটা সেটা যদি আমি প্রোভাইড করতে পারি, তাহলে আমি মনে করি যে আমি তোমাদের কাছে কিছু একটা ভ্যালু প্রোভাইড করে ফেলেছি, এবং সেটা আমাদের করার দরকার। সমাজকে কিছু দেওয়া দরকার। তো এই মোটিভেশনটাই আমি চাই যে তোমরা আমাকে হেল্প করো বাই শেয়ারিং দিস ভিডিও উইথ এভরিওয়ান, উইথ ইউর ফ্রেন্ডস। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করো, বা তোমার যদি ভাই বোন কেউ স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তাদের সঙ্গে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ার কিন্তু অনেকটাই ডিফারেন্স করে দিতে পারে। থ্যাংক ইউ ফর লিসেনিং, অ্যান্ড থ্যাংক ইউ ফর টলারেটিং মি। Meet you guys in the next video.